অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ বিজেপির। নেতৃত্বের নির্দেশ অনুযায়ী প্রচার শুরু করেছে বিজেপির নেতা কর্মীরা। আজ উত্তর কলকাতা সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে 23 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি প্রসাদী চাল এবং নিমন্ত্রণ পত্র পৌঁছে দিয়ে রাম মন্দিরে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। উপস্থিত 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা সহ অন্যান্য নেতৃত্ব। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে, আর তার আগে বিজেপি নেতৃত্বের তরফ থেকে বাড়িতে বাড়িতে গিয়ে এই রাম মন্দির উদ্বোধনের বিষয়কে সামনে রেখে প্রচার চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই মতোই আমরা যেটা দেখতে পাচ্ছি, কলকাতা পুরসভার একেবারে 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজয় ওঝা তিনি নিজে রয়েছেন এবং অন্যান্য বিজেপি নেতৃত্বের উপস্থিতি রয়েছে। প্রসাদী চাল নিয়ে, এমনকি রাম মন্দিরের ছবি দেওয়া পোস্টকার্ড নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন। আমরা সকলের বাড়ি বাড়ি গিয়ে হলুদ চাল এবং আমাদের যে এই রাম মন্দিরের ছবি এবং শ্রীরামের ছবি দেওয়া এবং তার যে এই যে বাংলায় লেখা এই যে লিফলেট আমরা বাড়ি বাড়ি দিচ্ছি তাদের কাছে। কলকাতা থেকেও যাতে সাধারণ জনগণ যাতে সেখানে অংশগ্রহণ করতে পারে লিস্ট তৈরি করে ট্রেনের মাধ্যমেই তাদেরকে আমরা নিয়ে যাব। সেখানে থাকারও সব ব্যবস্থা আমরা নিজেরাই করবো। লাগাতারভাবে 1 মাস ধরে সেই ট্রেন যাবে। আমরা প্রত্যেকটা ঘরে এই আমন্ত্রণ, এই অক্ষর যে অযোধ্যা থেকে এসছে ওকে নিয়ে এবং অযোধ্যার শ্রীরামের চিত্র এবং মন্দিরের চিত্র এবং এই আমন্ত্রণ পত্র নিয়ে আমরা যাচ্ছি। এই যে রাম মন্দির যে উদ্বোধন হচ্ছে, সেখানে যাতে সাধারণ মানুষ, বিজেপি কর্মী সমর্থক তো বটেই, রাজ্যের মানুষ তারাও যাতে পৌঁছে যান, তারা সেখানে গিয়ে যাতে রাম মন্দির দর্শন করেন, সেই আমন্ত্রণই কিন্তু জানানো হচ্ছে। ক্যামেরায় মনোজ হাজরার সঙ্গে সুপ্রিয় গুহ, TV9 বাংলা। এদিকে রাম মন্দিরের উদ্বোধন নিয়ে আজ বৈঠকে বসছেন বিজেপি নেতারা। বৈঠকে হাজির থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সভাপতি জেপি নাড্ডাও। 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনের আগে দেশ জুড়ে রাম মন্দির নির্মাণ নিয়ে প্রচারে জোর গেরুয়া ব্রিগেডের। অযোধ্যায় রাম মন্দির নির্মাণে বিজেপির ভূমিকা তুলে ধরতে প্রচার পুস্তিকা তৈরি বিজেপির। হিন্দি ও ইংরেজি ছাড়াও বিভিন্ন আঞ্চলিক ভাষায় এই প্রচার পুস্তিকা। পরে খবরে আসি। কখনো সাপ, কখনো আরশোলা, কখনো আবার টিকটিকি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন, শিশু খাদ্যের কথাই বলছি। শিশু খাদ্যে বিষ। গাজল মহকুমায় বারবার অখাদ্য শিশু খাদ্যর খবর দেখিয়েছি TV9 বাংলা, তারপরও ফিরছে না হুঁশ। এবার TV9-এর ক্যামেরায় ধরা পড়ল ঘাটালের চন্দ্রকোনার এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থার ছবি। অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে চলছে খুদে পড়ুয়াদের পঠন পাঠন ও রান্নার কাজ। এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর এভাবেই চলছে বেউরগ্রাম মাঝিপাড়া ICDS সেন্টার। এই মুহূর্তে সেখানে রয়েছে 62 জন পড়ুয়া। অভিভাবকরা সন্তানদের সেন্টারে পাঠাতে ভয় পাচ্ছেন। বাচ্চাদেরকে যে নিরাপদে একটু আশ্রয় রাখবো, সেইটাও কোনো ভয়তে পাঠাতে পারা যাচ্ছে না। তারপরে বাচ্চাদেরকে এনে বোস করিয়ে রেখে নিজেদিকে থাকতে হচ্ছে, সেইটাই হচ্ছে সমস্যা। জায়গার অভাবে সেই সময় আমরা এটা করে উঠতে পারিনি, কিন্তু আবার আমরা রিসেন্ট পাঠিয়েছি, নতুন আমাদের যে বিডিও সাহেব এসেছেন আমরা পাঠিয়েছি। এখন একটা জায়গা আমরা পেয়েছি, 1 নম্বর খতিয়ানের জায়গা, খাস খতিয়ান। অর্থাৎ ওই জায়গার উপর আমরা পরবর্তীকালে আসলে অবশ্যই ওখানে আমরা এই ICDSটি তৈরি করব। নজর রাখবো আরো একটা খবরের দিকে। নদীর উপর মাটি ফেলে রাস্তা তৈরি করলো গ্রাম পঞ্চায়েত। খোদ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে নদীর উপর এমন রাস্তা তৈরিতে হতবাক সকলে। এই রাস্তার জন্য নদীর গতিপথের সমস্যা হবে না তো, এই প্রশ্ন উঠছে। দেখুন, চন্দ্রকোনার চাষিবাড় এলাকায় কেঠিয়া নদীর ওপর কাঠের সেতু ছিল। 3 বছর আগে বন্যায় সেটা ভেঙে যায় এবং প্রশাসনকে জানিয়েও নতুন সেতু তৈরি হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ। ভগবন্তপুর 1 ও ভগবন্তপুর 2 গ্রাম পঞ্চায়েতের 15 থেকে 20টি গ্রামের বাসিন্দাদের দাবি মেনেই অস্থায়ী মাটির রাস্তা তৈরি হয়েছে, এমন দাবি ভগবন্তপুর 1 গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশরাফুল মল্লিকের। গ্রামবাসীদের বক্তব্য, সেতু না থাকায় 15 থেকে 20 কিলোমিটার ঘুর পথে যাতায়াত করতে হয়, তাতে ভোগান্তি বাড়ে। আর সেতুর স্থায়ী সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে চন্দ্রকোনা 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। এবার এটা নদীর উপরে রাস্তা বলতে ব্রিজটা গত বন্যাতে ভেঙে যাওয়ার জন্য এটাতে আপদকালীন হিসাবে গ্রামবাসীদের উদ্যোগে এবং এলাকার
শুভানোদ্দয়ীদের উদ্যোগে এটা চলাচলের জন্য আমরা, নইলে আমাদেরকে ঘুরে সেই সন্দীপুর হয়ে যেতে হতো। এটা হওয়াতে কিছুটা মোটামুটি সুরাহা হয়েছে। আপাতত এখন এই যারা নেতৃত্বে আছে এরকম একটা রাস্তা করে দিয়েছে যাতে গাড়ি পার হয়। হ্যাঁ, একটু সুবিধা হয়েছে, কিন্তু এটা ব্রিজ হলে সবচেয়ে খুবই সুবিধা হয়, লক্ষ লক্ষ মানুষের খুব সুবিধা হয়। কি করবে এখন বাধ্য, মানে এটা তো আর মানে স্থানীয় পঞ্চায়েত জেলা পারবে না এখানে ব্রিজ করতে। কোন কি অসুবিধার জন্য আমরা এখন এই ছ্যাঁকো দিয়ে মাটি ফেলে যাতে মানুষ পারাপার করতে পারে, গাড়ি ঘোড়া পেরোতে পারেনি, এখন আপাত ছিল জাহাংমাক করে এখন পেরাচ্ছে। আমরা সেই রকমভাবেই করেছি, যাতে মানে আমরা কিন্তু খুব উঁচু করে করিনি, এটা নিচু করেই করা হয়েছে মানুষের শুধু যাতায়াতের জন্যে। আমরা কিন্তু এর স্থায়ী সমাধানের জন্যে বহুবার ব্লক প্রশাসন, জেলা প্রশাসন এবং রাজ্য স্তরেও আমরা জানিয়েছি, এবং কি মুখ্যমন্ত্রী দপ্তরও আমাদের জানানো আছে।